আমি জানতে চাই যে আমার বাবার ডায়াবেটিস, রমজান মাসেও তাকে দিনের বেলা ইনসুলিন নিতে হবে। এখন রোজা রেখে তিনি কি ইনসুলিন নিলে রোজা হবে? রোজা অবস্থায় নাকে, কানে ও চোখে ড্রপ দেওয়া যাবে কিনা, এই সম্পর্কে ইসলাম কি বলে? কেননা অনেক সময় আমাদের রমাদান মাসে দিনের বেলা নাক, কান, চোখে ড্রপ দেওয়ার প্রয়োজন হয়। রোজা অবস্থায় ইনজেকশন বা স্যালাইন নেওয়া যাবে কিনা, ও রোজা অবস্থায় যারা হাঁপানি রোগী তারা ইনহেলার ব্যবহার করতে পারবে কিনা, এবং অক্সিজেন ব্যবহার করার হুকুম কি? রোজা অবস্থায় যদি কেউ ভুলে কিছু খেয়ে ফেলে তাহলে কি তার রোজা হবে? রোজা অবস্থায় মাথায় তেল দেওয়া যাবে কি? রমাদান মাসে আমরা ব্রাশ করতে পারবো কিনা টুথপেস্ট দিয়ে, জানালে উপকৃত হব। তিনটা প্রশ্ন করেছেন এই ভাই, যে রোজা অবস্থায় যদি ভুলে কিছু খেয়ে ফেলি তাহলে রোজা হবে কিনা, এবং রমাদান মাসে আমরা অনেকে গায়ে তেল মাখি, অনেকে সন্দেহ থাকে তেল দিলে আবার রোজা হবে কিনা, এবং রমাদান মাসে যে আমরা টুথপেস্ট ব্যবহার করি ব্রাশ দিয়ে, রমাদান অবস্থায় আপনি যদি ভুলে ব্রাশ ব্যবহার করে ফেলেন টুথপেস্ট, তাহলে এটা মাকরুহ, অপছন্দনীয়। রোজা অবস্থায় ব্রাশ করা যাবে না। রোজা অবস্থায় আপনি মিসওয়াক করবেন। রোজা অবস্থায় ব্রাশ, টুথপেস্ট এবং যে গুঁড়া আপনার টুথ পাউচার, এটা ইউজ করা যাবে না। আমরা মেসওয়াক করবো, এটার অনুমতি আছে। 2 নম্বরে মাথায় তেল দেওয়া, হাতে পায়ে তেল দেওয়া, কোনো সমস্যা নাই। তেলের গ্রানও নিতে পারবেন, কিন্তু নাকের ভিতরে বা কানের ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে না। গলার ভিতরে পেটে প্রবেশ করলে রোজা ভেঙে যাবে। নরমালি আমরা কেউ এটা করি না, মাথায় বা শরীরে তেল দেওয়া যাবে। 3 নম্বরে রোজা অবস্থায় এই ভুলটা অনেকেরই হয়, যে আমি রোজা রেখেছি, ভুল করে 1 গ্লাস পানি খেয়ে ফেললাম, প্রচন্ড পিপাসায় ভুল করে একটু কিছু খেয়ে ফেললাম, আমার রোজা হবে কিনা? দেখুন, রোজা অবস্থায় যদি আপনি ভুল করে কিছু খান আর আপনার মনে হলো যে আপনি রোজা, সঙ্গে সঙ্গে মুখে যা আছে সেটা ফেলে দিতে হবে। যেটা পেটে গিয়েছে চলে গিয়েছে, আর যেটা আছে সেটা ফেলে দিতে হবে, তাহলে আপনার রোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি মনে করলেন যে আমি তো রোজা রেখেছি, খেয়ে যেতে ফেলেছি, আধা গ্লাস পানি আরো আধা গ্লাস খেয়ে ফেলি, পরে হুজুরে জিজ্ঞেস করি, মনে হওয়ার পরে যদি আপনি কিছু খান তাহলে আপনার রোজা হবে না। মনে হওয়ার সঙ্গে সঙ্গে সব ফেলে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে রোজা অবস্থায় ভুল করে যদি কেউ কোনো কিছু খায়, তার রোজা সে যেন পরিপূর্ণ করে, কেননা ভুলে গিয়ে রমজান মাসে বান্দা বান্দি যেটা গ্রহণ করে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খাওয়ায়। সুবহানাল্লাহ। রমাদান মাসে যদি আমরা ভুল করে কিছু খাই, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তার বান্দাকে এটা খাওয়ায়। এজন্য রোজা অবস্থায় যদি আপনি দেখেন আরেকজন রোজাদারকে কিছু খেতে, যদি তিনি সবল হয় তাকে নিষেধ করবেন তুমি রোজাদার। আর যদি বায়োবৃদ্ধ দুর্বল হয়, এক ফিকাতে মাসালা আছে, তাকে বলবা না, সে খেতে থাকুক, সে দুর্বল, আল্লাহ তাকে খাওয়াচ্ছে, অসুস্থ আল্লাহ খাওয়াচ্ছে। কিন্তু সুস্থ মানুষ যদি খায় তাকে বাধা দিবেন। আল্লাহ আমাদেরকে 3টা মাসআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি জানতে চাই যে আমার বাবার ডায়াবেটিস, রমজান মাসেও তাকে দিনের বেলা ইনসুলিন নিতে হবে। এখন রোজা রেখে তিনি কি ইনসুলিন নিলে রোজা হবে? চমৎকার একটা প্রশ্ন। যে রমাদান মাসে অনেক ডায়াবেটিস রোগী আছেন, এবং আমাদের দেশে এখন ডায়াবেটিস রোগটা জাতীয় রোগ হয়ে গিয়েছে, ঘরে ঘরে ডায়াবেটিস। আর ডায়াবেটিসের মাত্রা এত বেশি যে ইনসুলিন নেওয়া লাগে। এখন রমাদান মাসে ইনসুলিন নিলে রোজা হবে কিনা? দেখুন, ইনসুলিনটা আমরা সাধারণত দেখেছি যে চামড়ার উপরে, অর্থাৎ মাংসেই, এটা কিন্তু রগেও দেয় না। এটা শরীরের এই যে পেটে, নাভিতে বা রানে, হাতে, যেখানে দেয় ইনসুলিনটা, দিনে 1 বার বা 2 বার 3 বার ডায়াবেটিস রোগীরা। ইসলাম অত্যন্ত সহজ। রোজা অবস্থায় যদি অসুস্থ ব্যক্তি, ডায়াবেটিস রোগী যদি ইনসুলিন নেয়, তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না, তার রোজা আদায় হয়ে যাবে, রোজাতে কোনো সমস্যা হবে না, আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবে, এতে কোনো ক্ষতি হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, রমাদান মাসে কাউকে রক্ত দেওয়া যাবে কিনা, অথবা কোনো অসুস্থ ব্যক্তি রোজা রেখেছে, তিনি রক্ত গ্রহণ করতে পারবেন কিনা, এতে করে কি রোজা আদায় হবে? অনেক সময় রমাদান মাসে বিভিন্ন জায়গায় ব্লাড চাওয়া হয়, কি করব? দেখুন, প্রথমত আমি বলবো, রক্ত দেওয়া বা নেওয়া যদি সম্ভব হয় আপনি রাতের বেলা নেবেন। ইফতারির পর থেকে সাহারি পর্যন্ত কোনো অসুস্থ রোগীকে বা কাউকে রক্ত ডোনেট করতে চাইলে রক্ত দেবেন। কিন্তু ইমার্জেন্সি, দুপুর 12টা, রমজান মাসে বিকালে কিংবা সকালে একটা ইমার্জেন্সি কেস, একটা রোগী অ্যাক্সিডেন্ট করেছে, ইমার্জেন্সি তার রক্ত লাগবে, ও পজিটিভ, এবি পজিটিভ, ও নেগেটিভ সামহাউ, এখন আপনার সেই রক্ত ম্যাচিং দিতে মন চায়, কিন্তু আপনার রোজাদার, কি করবেন? আলহামদুলিল্লাহ, ইসলাম কঠোর নয়।
রোজা রেখে আপনি রক্ত দিতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনার রোজার কোনো ক্ষতি হবে না। তবে এইটা খেয়াল করতে হবে যে রক্ত দিতে দিতে যদি আপনি বেশি ক্লান্ত হয়ে যান তাহলে এটা মাকরুহ, অপছন্দনীয়। যদি আপনি নিজেই দুর্বল হন, নিজেরই প্রাণনাশের সংজ্ঞা থাকে, তাহলে দেওয়া যাবে না। নচেত রোজা রেখে কেউ যদি রক্ত দিতে চায় তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না। রোজা রেখে কেউ যদি রক্ত নেয় তার কারো শরীরের অসুবিধার জন্য, তারও রোজা আলহামদুলিল্লাহ হয়ে যাবে, কেননা এটা খানা পিনার অংশ নয়। এই জন্য রোজা রেখে রক্ত দেওয়া যাবে, ব্লাড ডোনেশন করা যাবে। রোজা অবস্থায় নাকে, কানে ও চোখে ড্রপ দেওয়া যাবে কিনা, এই সম্পর্কে ইসলাম কি বলে? কেননা অনেক সময় আমাদের রমাদান মাসে দিনের বেলা নাক, কান, চোখে ড্রপ দেওয়ার প্রয়োজন হয়। জি ভাই, চমৎকার একটা প্রশ্ন, যে আমাদের চোখ, আমাদের নাক, আমাদের কান। প্রথমত একটা হাদিস আমি আপনাদেরকে বলি যে রমাদান মাসে চোখের মধ্যে সুরমা দেওয়া যায়, চোখের মধ্যে সুরমা দেওয়া যায় রোজা অবস্থায়। সেই সূত্রে চোখে সুরমা দেওয়া আর চোখে ড্রপ দেওয়া কেমন জানি একই রকম। আর চোখ এটা খানা পিনা গ্রহণ করে না, এই জন্য চোখে রোজা রেখে ড্রপ দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। 2 নম্বরে কানের যে মাসালা, এইটা নিয়ে একটু ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন যে কানে ড্রপ দিলে, মেডিসিন দিলে সেটা আপনার গলায় চলে যায়। আবার অনেকে বলে হুজুর গোসল করতে গেলাম কানে পানি ঢুকে গেল, তাহলে কি আমার রোজা ভেঙে যাবে? যদি গোসল করতে গিয়ে আপনার কানে পানি ঢুকে যায় তাহলে আপনার লাভ, যদি বের করতে পারেন তাহলে তো কোনো সমস্যাই নেই। আর যদি কানে পানি ঢুকার পরে আপনি গলায় অনুভব করেন পেটে চলে গিয়েছে বুঝেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। সাধারণত আমার কাছে মনে হয় না যে কানের জিনিসটা খুব দ্রুত পেটে চলে যায় বা যাওয়ার মতো অবস্থা খুবই কম। এই জন্য কানে কিছু ঢুকলে, পানি ঢুকলে বের করে ফেললে আর কোনো সমস্যা নাই। বা কানে মেডিসিন যদি হালকা পাতলা মেডিসিন দেন যেটা গলায় অনুভব হয় না, তাহলে রোজা ভাঙবে না। কিন্তু নাকের ক্ষেত্রে খুব সাবধান। নাকে যদি আপনি ড্রপ দেন, মেডিসিন দেন, নাকের সাথে মুখের একটা কানেকশন আছে, গলার একটা কানেকশন আছে। এই জন্য নাকে ড্রপ দিলে, নাকে মেডিসিন দিলে যদি একটা ছোট্ট 1-2 ফোঁটা হয় যেটা নাকের ভিতরেই শেষ, গলায় অনুভব হয় না, বা অনুভব হলে আপনি এটাকে খাক দিয়ে থুতু আকারে বের করতে পারেন, তাহলে সমস্যা নাই। আর যদি মনে করেন যে নাকের যে ড্রপটা, নাকের যে পানিটা এটা গলা দিয়ে ভালোভাবেই নিচে নামে, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। তাহলে নাক, কান, গলার এ সম্পর্কে আমরা বুঝতে পারলাম। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। রোজা অবস্থায় ইনজেকশন বা স্যালাইন নেওয়া যাবে কিনা, ও রোজা অবস্থায় যারা হাঁপানি রোগী তারা ইনহেলার ব্যবহার করতে পারবে কিনা, এবং অক্সিজেন ব্যবহার করার হুকুম কি? দেখুন, রমাদান মাসে আমাদের নানা ধরনের জটিলতা হতে পারে, এতে কোনো অস্বাভাবিকের কিছু নয়। যেমন ডক্টর আপনাকে ব্লাড টেস্ট দিল, যে আপনাকে ব্লাড টেস্ট করতে হবে, কিংবা আপনাকে এই ইনজেকশন দেওয়া লাগবে, সেটা মাংসপেশিতে হতে পারে, সেটা রগে হতে পারে, বা আপনাকে একটা স্যালাইন দিতে হবে। এখন প্রশ্ন হলো যে এই স্যালাইনগুলো, এই ইনজেকশনগুলো কোন কারণে দেওয়া হচ্ছে? প্রথমত ব্লাড টেস্টের জন্য রক্ত নেওয়া হলে রোজা ভাঙে না। আর ইনজেকশন আর স্যালাইন এইটা যদি শুধু রোগের ঔষধ হয়, শুধুমাত্র কোনো আপনার ভ্যাকসিন বা কোনো অ্যান্টিবায়োটিক ঔষধ শরীরের জন্য, তাহলে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। যদি স্যালাইনটা বা ইনজেকশনটা শরীরের দুর্বলতা কেটে শক্তি বৃদ্ধির জন্য হয়, বা এইটা যদি খাবারের কাজ করে, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। আর যদি শুধুমাত্র এমন হয় যে মাংসপেশিতে ইনজেকশন দেওয়া হলো, অথবা রগে একটা ইনজেকশন দেওয়া হলো, সেটা একটা অ্যান্টিবায়োটিক অথবা একটা ভ্যাকসিন টাইপের মেডিসিন হিসাবে, তাহলে কিন্তু রোজা ভাঙবে না। এবং আরেকটি প্রশ্ন হলো, হাঁপানি রোগী যারা, তারা একটা ইনহেলার ব্যবহার করে, ইনহেলার। তো ইনহেলারের সাথে ভিতরে কি একটা হাওয়া মেডিসিন যায়, রোজা অবস্থাটা করা যাবে কিনা, এইটা নিয়ে ওলামা একরামদের মধ্যে ইখতিলাফ আছে। একদল ওলামা একরাম বলেছেন যে ইনহেলার নিলে রোজা ভেঙে যাবে, যেহেতু ইনহেলারের সঙ্গে একটা অক্সিজেন ভিতরে পাম্প হয় এবং এটা পেটে চলে যায়। আরেকজন ওলামা একরাম তারা বলেছেন যে ইনহেলারটা এটা জাস্ট তার হাঁপানি, শ্বাসটাকে ক্লিয়ার করে, এটা খাবারের কোনো অংশ নয়। তবে সতর্কতা হিসাবে আমরা বলি যে ইনহেলারটা রোজা অবস্থায় না নেওয়াই উত্তম। এবং অক্সিজেন, যেটা অনেকেই হাঁপানি বা ইমার্জেন্সি কেসে অক্সিজেন ইউজ করে, শুধু যদি অক্সিজেনের বাতাস থাকে, যে বাতাসে আপনি শুধু শ্বাস প্রশ্বাস ইজি হচ্ছে, এটা সর্বসম্মতিক্রমে রোজা ভাঙবে না। কিন্তু অক্সিজেনে যদি কোনো মেডিসিন থাকে, আর যেটা আপনার
আপনার পানি হয়ে ভাস্প আকারে নাক দিয়ে আর মুখ দিয়ে পেটে যাচ্ছে, গলায় যাচ্ছে, পিপাসার কাজ মিটিয়ে দিচ্ছে, পেটের ভিতরে চলে যাচ্ছে, তাহলে ওলামা একরামরা বলেছেন যে তার রোজা ভেঙে যেতে পারে। তবে আরেকদল ওলামা বলেছেন যে অক্সিজেনটা এটা তার শ্বাসটাকে ক্লিয়ার করে, অক্সিজেনটা তার শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক রাখার জন্য তার রোজা ভাঙবে না, এটাকে খাবারের স্থলাভিষিক্ত মনে করা হয় না। যাই হোক, এইসব আধুনিক মাসালা, যেহেতু রসুলের জামানায় অক্সিজেন ছিল না, ইনহেলার ছিল না, এগুলি বর্তমান আধুনিক মাসালা, ওলামা একরামদের মধ্যে ইখতিলাফ আছে। তো সতর্কতামূলক যতটুকু আমাদের বেঁচে থাকা যায়, আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার, আমল করার যতটুকু রোজা অবস্থায় রোজাকে সেভ করা যায়, করার তৌফিক দান করুন। কোনো অবস্থায় যদি আপনি মনে করেন যে রোজা ভেঙে গিয়েছে, পেটে খাবার গিয়েছে, পানি গিয়েছে, মেডিসিন গিয়েছে, তাহলে রোজা আপনি ওই দিন ভেঙে ফেলেন অসুস্থতার কারণে, আপনি পরে রমাদানের পরে একদিন আদায় করলেন, আল্লাহ কবুল করবে, মাফ করে দিবে। আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।